আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং সেই সঙ্গে একটু মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। ক্ষমতা, দাপট, দাম্ভিকতা এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। দেখেন, আজ থেকে কয়েক বছর আগেও তিনি আমাদের একজন সফল দেশনেত্রী ছিলেন এবং তিনি পুরো দেশ চালিয়েছেন, তার হাতে ক্ষমতা ছিল। এখন তিনি মৃত্যুশয্যায়, কবরবাসী। পৃথিবীর মায়া ত্যাগ করে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মানুষের সমর্থন এগুলো ভেদ করে তিনি এখন চলে যাবেন মাটির নিচে, মাটির পদতলে। তো বিষয়টা হচ্ছে, পৃথিবী আমাদের জন্য কখনোই কোনো কিছু নিয়ে আসে না শুধুমাত্র আপনার নেক আমল ছাড়া। আপনি দুনিয়াতে যতটুকু আমল করবেন ততটুকুই আপনি আপনার কবরে নিয়ে যেতে পারবেন। এই যে আমাদের দেশনেত্রী, একজন সফল নেত্রী, যিনি, যার পদচরণ আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি, তিনি যথেষ্ট একজন সফল নেত্রী বলে আমরা মনে করি। তো আজকে তিনি কোথায়? আজকে তার জায়গা হবে কবরে। এই কবরে তার সঙ্গী সাথী কি, তার সাথে কি যাবে, তার শেষ ঠিকানা কি হলো? আমরা এই দুনিয়ার মিশে মায়ায় আমরা সবই ভুলে যাই। আমরা দুনিয়ার মিশে মায়ায় পড়ে আমাদের স্থায়ী যে ঠিকানা, সেই ঠিকানার কথাই আমরা মনে রাখতে পারি না। আমাদের দিন শেষে যে জায়গাটা আমাদের উদ্দেশ্য, আমাদের ফিক্সড একটি জায়গা, সে জায়গার কথা আমরা সর্বদাই ভুলে যাই। আগামী বুধবারে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা সকলেই চেষ্টা করব তার জানাজায় অংশগ্রহণ করার। পাশাপাশি আমরা সকলেই তার জন্য দোয়া করব, মন খুলে দোয়া করব। এবং সকলের কাছে অনুরোধ, দুনিয়াতে ভাই আপনি যত কোটি টাকারই মালিক হন না কেন, সেগুলো নিছক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আপনাকে তাকে সহযোগিতা করবে, আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে, আপনাকে সামনের দিকে নিয়ে যেতে। কিন্তু মৃত্যুর পরে আপনার একমাত্র সঙ্গী সাথী আপনার নেক আমল, আপনার সদকা, আপনার রেখে যাওয়া, আপনার যেগুলো সদকায়ে জারিয়া মৃত্যুর পরেও আপনার কবরে কনভার্ট হতে থাকবে, এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব বোঝার, যারা নেতাকর্মী আছেন, যারা নেতাবৃন্দ আছেন, এনার মৃত্যু থেকে অন্ততপক্ষে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবী চিরস্থায়ী নয়। আপনার ক্ষমতা, দাপট, দাম্ভিকতা, টাকা পয়সার পাশাপাশি নেক আমল, আল্লাহর কাজ করে যেতে হবে। সকলে আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করব, তিনি যেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা সকলেই, আমরা আসলেই শোকাহত, বাংলাদেশের মানুষ আজকে আমরা সবাই শোকাহত।